আমরা মলম পার্টি টার্মিনালে দেখতে চাই না, কোনো চাঁদাবাজি টার্মিনালে দেখতে চাই না, কোনো ধরনের নারীর সাথে যদি শ্লীলতাহানি না, যদি অশোভন আচরণ করে তাকে আইডেন্টিফাই করে কঠোর শাস্তির ব্যবস্থা করে। আর আমরা আরও কতগুলো পরিকল্পনা গতবার করেছিলাম যে আমাদের ট্র্যাজেডি কী আছে, এক গাড়িতে যাত্রী যায় আর এক গাড়িতে মালসামানা উঠে যায়, নারী যাত্রীরা শ্লীলতাহানি হয়রানির শিকার হয়। প্রতিটা টার্মিনাল, রেল স্টেশন এবং আমাদের লঞ্চ ঘাটে মলম পার্টি, ছিনতাই পার্টি, ভাড়া বৃদ্ধি, চাঁদাবাজি, হয়রানি, এগুলো আমরা গতবার মালিক শ্রমিকদের সাথে নিয়ে পুলিশ, মালিক, শ্রমিক, সাংবাদিকদের উপস্থিতিতে আমরা যেন শুধু কাগজের সিদ্ধান্ত নয়, সেটা যেন বাস্তবায়ন হয়, আমরা এটাকে সবাইকে শেয়ার করে নিয়েছিলাম। যে আমার সাংবাদিক যারা এখানে রয়েছেন তারা পর্যবেক্ষক এবং তারা রিপোর্টিং করতেছে স্বাধীনভাবে। বাংলাদেশে যে কোনো সিদ্ধান্তে, আমি পরিবহন সেক্টরের এই সিদ্ধান্তের একটা গুণগত পরিবর্তনের ফল পাওয়ার জন্যে আমি সাংবাদিকদের সক্রিয় অংশগ্রহণের এই দৃষ্টান্তটা আমি তুলে ধরছি। যে গতবার আমরা সাংবাদিক শুধু রিপোর্টিংয়ের জন্য নয়, সাংবাদিকদের পরামর্শ অফিসিয়ালি গ্রহণ করা এবং তাদেরকেও এই কাঠামোর মধ্যে নেতৃত্বদায়ী ভূমিকার মধ্যে নিয়ে আসা, যার সুফল আমরা গত 2টি ঈদ ম্যানেজমেন্ট করতে পেরেছিলাম। আমি এবারেও সেদিন আপনাদের প্রথম সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের সভায় আমি সাংবাদিক প্রতিনিধিদের কাছে বলেছিলাম, বিশেষ করে সচিবালয় বিড যারা করেন, টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু, এবং পরিবহন বিড যারা করেন তাদের প্রতিনিধি আমাদের অফিসিয়াল কাঠামোর মধ্যে থাকবে, যেটা মন্ত্রীর নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, রেলমন্ত্রী এবং স্থানীয় সরকার মন্ত্রী, তাদের প্রতিনিধি থেকে যে কমিটি, সেই কমিটির মধ্যে শ্রমিক, মালিক, সাংবাদিক, পুলিশ, সিটি কর্পোরেশন এবং বিআরটি। তাহলে আমাদের যদি অফিসিয়াল পরামর্শ থাকলে আমরা এর সমাধান করা আমাদের জন্য সহজ হবে। আগে ছিল আমাদের মৌখিক আলাপ আলোচনা করে একটা কাঠামো তৈরি করা, এই কাঠামোটা একটা সুফল পাওয়ার কারণে এটা সরকারি পর্যায়ে আমি এই মতামতটা দিয়ে সরকারও এই মতামতের সাথে একমত পোষণ করছে কাজটা সহজ হবার জন্য। আমরা এই যে ধরেন আমাদের এই অভিজ্ঞতা বলছে যে ঢাকা নগর থেকে প্রায় ধরেন 1 কোটি সর্বনিম্ন, আর অনেক সময় গত বছর যেরকম ঈদের 3 দিন আগে বিটিআরসির আমি রিপোর্টটা নিতে অনুরোধ করেছিলাম, তার কাছ থেকে পাওয়া 1,07,00,000 লোক ঈদের 3 দিন আগে ঢাকা নগর ছেড়েছে সিমের হিসাব অনুযায়ী। তাহলে আরও 3 দিন আরও 15, 20, 25, 30 হাজার লাখ হতে পারে। তাহলে আমরা বলতে পারি ঢাকা নগর থেকে 1 থেকে 1.5 কোটি মানুষ গন্তব্যে যায় পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য। আমরা অতীতে কিছু ট্র্যাজেডি দেখেছি, যেরকম যানজট হয়েছে 18, 20, 25 মাইল, এদিকে চট্টগ্রাম রোড, এদিকে নর্থ বেঙ্গল রোড, এমনকি ঈদের ফেরিঘাট এবং লঞ্চ ঘাট, এবং যানজটের অসহনীয় এই যানজট হবার কারণে সেখানে ঈদ উদযাপন করেছে হয় রাস্তায়, না হয় ফেরিঘাটে, না হয় লঞ্চ ঘাটে, না হয় পথে। এটা একটা বড় ট্র্যাজেডি। এই সংবাদগুলো আসলে সবার মন খারাপ হয়ে যায়। এইটা যাতে না হয়, গত 2টি ঈদে আমরা একটা উদাহরণ সেট আপ করেছি। উদাহরণের মধ্যে আমাদের সবচেয়ে বড় পরিকল্পনায় একটা সুবিধা পেয়েছিলাম, সেটা হচ্ছে যে এত লোক আমাদের, যদি 3টে বলি, সড়ক পরিবহন, রেল পরিবহন আর নৌ পরিবহন, লঞ্চ, বাস, স্টিমার, রেল, এছাড়া তার কোনো বিকল্প নেই, না হয় পায়ে হাঁটা। আমাদের এখানে তো লাগবেই, 100 মাইল 200 মাইল দূরত্বে একটা ট্রান্সপোর্টেশন লাগবেই। এইটা একসাথে যদি আমরা সবাই ছুটি দিয়ে দেয়, তাহলে এই যে ভোগান্তিটা হয়, এই ভোগান্তি না হবার জন্যে সরকারের কাছে, বিশেষ করে ঈদ ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে ছুটিগুলো যেন রেশনাল করে, এমন একটাভাবে করে যাতে করে মানুষগুলো তার মতো পরিকল্পনা করে যেতে পারে। এবারও 18 তারিখ অফিস ছিলেন, এটা আমাদের এই প্রস্তাবে 18 তারিখ ছুটি ঘোষণা করার কারণে বৃহস্পতিবার
শুক্রবার শনিবার, তাহলে আমরা 15 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত 5 দিন ধরে যদি 20 লাখ লোকও যায়, তাহলে আপনার 25-30 লাখ জন যায়, তাহলে 1.5 কোটি মানুষ নির্বিঘ্নে কিন্তু অনায়াসে যেতে পারবে। এটা যদি কিছুটা সাংবাদিক বন্ধুরা ওয়াইডলি এটা প্রচার করেন, তাহলে তারা এই যাত্রীরা এই পরিকল্পনা করতে তাদের জন্য সহায়ক হবে।